ব্যাংকে টাকা রাখছেন, হয়তো ভাবছেন আপনার টাকা অতিরিক্ত সুরক্ষিত। একেবারেই নয়। পরপর দুটো ঘটনা, ঠিক একই রকম ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনাদেরকে যে আপনার টাকা ব্যাংকে সুরক্ষিত নেই। যে কেউ আপনার পয়সা তুলে নিয়ে যেতে পারছে। আমাদের প্রশাসন, আমাদের ব্যাংক, আমাদের ব্যাংকের সিকিউরিটি সম্পূর্ণরূপে ব্যর্থ সেগুলোকে আইডেন্টিফাই করতে। আর সেটা 1-2 টাকা নয়, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে ঠিক এভাবেই সাধারণ মানুষের কাছ থেকে। ব্যাংকে আপনার টাকা সুরক্ষিত নয়, রাজ্যে চলছে নতুন চক্র। আর এই চক্রের ফাঁদে যে কোনো মুহূর্তে আপনি, আমি, আমরা প্রত্যেকে পড়ে যেতে পারি। তাই ব্যাংকে আপনার টাকা কতটা সুরক্ষিত এই ঘটনাটি দেখে আপনিও একবার ভাবুন, আপনাদেরও একবার ভাবতে হবে। যারা ফিক্সড ডিপোজিট করছেন, যারা সারা জীবনের জমানো অর্থ, যা রক্ত জল করে আপনারা রোজগার করেছেন, সেই অর্থ রাশি যারা ব্যাংকে মনে করছেন সুরক্ষিতভাবে রাখবেন, তা আপনার থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সেই অর্থের মালিকানা আপনার কাছ থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আর সেটা আপনার কোনো ভুলে নয়, সেটা সম্পূর্ণ রূপে কোনো একটা সিস্টেমের গাফিলতির ফলে। আর যে গাফিলতির সুযোগ সুবিধা সবটাই নিচ্ছে একদল কুচক্রী। আর এই ধরনের কুচক্রী রাজ্যে একেবারে সক্রিয় ভূমিকা পালন করছে। তাই ভাবুন এবং ব্যাংকে অতি সত্বর আপনারা বলুন যে আপনার পয়সা কতটা সুরক্ষিত রাখতে পারছে ব্যাংক। এমনই আরও একটা ঘটনা ঘটলো কিছুদিন আগে। একটা ঘটনা আপনারা শুনেছিলেন যে একজন মহিলা আগরতলা রাজধানীর একেবারে মাঝপথে বসে কান্না করছিলেন। কারণ কি? কারণ উনার একেবারে রক্ত জল করা, সঞ্চয় করা সারা জীবনের কিছু অর্থরাশি উনি ইন্ডিয়ান ব্যাংকে জমা করেছিলেন, কিন্তু কে বা কারা উনার কনসার্ন ছাড়া উনার অ্যাকাউন্ট থেকে পয়সা তুলে নিলেন। আর এবারের যে ঘটনাটি ঘটলো উদয়পুরে, সেটা 1-2 টাকার নয়, সেটা 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। অথচ যিনি ব্যাংক অ্যাকাউন্টের ওনার, যিনি অ্যাকাউন্ট হোল্ডার, উনি জানেনই না কোথায় গেল এই টাকা, কোথায় গেল এই পয়সা। তা তাজ্জব বনে যাবেন আপনারা প্রত্যেকে। 1-2 টাকা নয়, 18 লক্ষ টাকা। ভাবতে পারছেন? উদয়পুর শহরের গিরিধাল্লি পল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত সেন মোট 11টি কিস্তিতে উদয়পুর এইচডিএফসি ব্যাংকে 18 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। 11টা কিস্তিতে উনি এই পয়সা 18 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন উদয়পুরের এইচডিএফসি ব্যাংকে। তাও কিভাবে করেছিলেন, কতটা কিস্তিতে করেছিলেন? উনি প্রথম কিস্তিতে 2 লক্ষ টাকা, দ্বিতীয় কিস্তিতেও 2 লক্ষ টাকা, তৃতীয় কিস্তিতে 2 লক্ষ টাকা, চতুর্থ কিস্তিতে 2 লক্ষ টাকা, পঞ্চম কিস্তিতে 2 লক্ষ টাকা, ষষ্ঠ কিস্তিতে 1 লক্ষ টাকা, সপ্তম কিস্তিতে 1 লক্ষ টাকা। এরকম করে 18টা কিস্তি আর 11টা কিস্তি উনি দিয়েছিলেন। আর মোট 18 লক্ষ টাকা উনি ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছিলেন। কিন্তু তাজ্জব বনে যাবেন, এইচডিএফসি ব্যাংক এই পয়সা রাখতেই পারল না। ওই সুনীতি দত্ত সেনের অ্যাকাউন্ট থেকে কে বা কারা এই অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্সেস করতে পারলেন, কিভাবে ব্যাংককে না জানিয়ে বাবা জানিয়ে, বা এর সঙ্গে ব্যাংক কতটা জড়িত, সেটাও একটা বড় প্রশ্ন। এখন প্রশ্ন হবে এইচডিএফসি ব্যাংকের নিরাপত্তা নিয়ে। আদৌ কতটা সুরক্ষিত এইচডিএফসি ব্যাংক? এই এইচডিএফসি ব্যাংক যা বাজারে নানাভাবে মানুষকে সুরক্ষার কথা বলেন, যারা বলেন যে বিভিন্ন অ্যাকাউন্ট খোলার কথা, অথচ ওই এইচডিএফসি ব্যাংক থেকে এত পয়সা গায়েব হয়ে গেল। একজন মানুষ তার 18 লক্ষ টাকা জীবনের সঞ্চয় হারিয়ে ফেললেন। এতটা দায়সারা একটা ব্যাংক কি করে হতে পারে? এইচডিএফসি ব্যাংকে রাখা 11টি কিস্তিতে ফিক্সড ডিপোজিট করা 18 লক্ষ টাকা কি করে হারিয়ে গেল, সেটা এখন বড় প্রশ্ন। বা এই যে ঘটনাগুলো ঘটছে পরপর, গত 1-2 দিন আগে আপনারা দেখছিলেন শহর আগরতলার বুকে হরিগঙ্গা বর্ষাক রোডে একটি ব্যাংক থেকে লক্ষাধিক টাকা
কে বা কারা উইথড্র করে নিয়ে গেছেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনার টাকা আপনি তুলবেন, আপনার কনসার্ন ছাড়া কেউ সেটা তুলতে পারবেন না, কিন্তু সেই টাকাটাই অন্য একজন ব্যক্তি এসে ব্যাংক থেকে তুলে নিয়ে যাচ্ছেন, আপনি জানতেই পারছেন না। আপনি কখন জানতে পারছেন? যখন আপনি সেই টাকা তুলতে যাচ্ছেন। আর এখানের ঘটনাটা তো আরও বেশি মারাত্মক। 11টা কিস্তিতে যখন উনি টাকাটা জমা করলেন, অর্থাৎ একটা ম্যাচুরিটি ডেট থাকে ফিক্সড ডিপোজিটের, সেই ম্যাচুরিটি ডেটের অনেক আগেই নাকি এই পয়সাটা তুলে নেওয়া হয়েছে। তাও কে বলছেন? ব্যাংক ম্যানেজার সুনীতি দত্ত সেনকে বলছেন, এই অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে। এই ভয়ঙ্কর কাণ্ড শুনে তো প্রত্যেকের মাথায় একেবারে চড়কগাছ হয়ে যাবে এবং সবাই প্রত্যেকে এটাই ভাববেন যে আপনারা সঞ্চয় করছেন, টাকা জমাচ্ছেন, জীবনভর রোজগার করছেন, সেই টাকা একটা ব্যাংকে আপনি জমা করছেন, তাও কেমন একটা ব্যাংকে, যে ব্যাংক প্রতিনিয়ত আপনার পেছনে থাকবে, একটা অ্যাকাউন্ট খুলুন, একটা অ্যাকাউন্ট খুলুন, একটা অ্যাকাউন্ট খুলুন, কিন্তু সেই ব্যাংক কর্তৃপক্ষ আপনার সেই অ্যাকাউন্টের পয়সা সুরক্ষিত রাখতে পারছে না। তাই একবার ভাবুন, সেই সমস্ত ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খোলার আগে তাদেরকে প্রশ্ন করুন এবার থেকে যে আপনার পয়সা কতটা সুরক্ষিত, বা কাল থেকেই আপনারা ব্যাংকে যান, আজ থেকেই ব্যাংক ম্যানেজারকে ফোন করুন, জিজ্ঞাসা করুন, ফোন করে ওনার রাতের ঘুম উড়িয়ে দিন, জিজ্ঞাসা করুন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে তো, আপনি টাকাটা রাখতে পারছেন তো, এই HDFC ব্যাংক আপনার টাকা সুরক্ষিত রাখতে পারছে তো। ব্যাংকে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করুন, সব কটা ব্রাঞ্চেই জিজ্ঞাসা করুন, কারণ ঘটনাগুলো একটা দুটো করে ঘটতে ঘটতে যখন বিরাট আকার হয়ে যাবে, তখন আপনারা প্রত্যেকে অবাক হয়ে যাবেন আর বলবেন কি করে ঘটলো। একবার শুনুন কি বলছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত সেন। কি বলছেন উনি, ওনার কিভাবে এই পয়সা কি করে তুলে নিয়ে যাওয়া হলো, কারা তুললেন, কোনো ধরনের কথা কি বলতে পারছে ব্যাংক ম্যানেজার? শুনুন কি বলছেন। এইগুলি সব মানে টিকনিকে যদি ভাঙাই নিচে কে বা কাহারা নিচে আমি জানি না। আমার বাড়িতে যখন নাকি 7 তারিখে অফিসে সরকার আইছিল, তখন করছে তোমার তো 6 তারিখ একটা সার্টিফিকেট মেট্রো দিব। আমি 6 তারিখ যখন গেছি তখন 2 দিন পর আইও। এরপরে তারা করছে অফিসের ব্যাংকের তারা ম্যানেজার বাবু আমার বাড়িতে আইছে, আইয়া সব তদন্ত করছে, ছবিগুলি সব আমার কার্ডের তুলে লইয়া গেছে, মানে আর কি অ্যাকাউন্ট নাম্বারগুলি সব তুলে নিয়ে গেছে। বলছে যে আপনার তো সব টাকা ভাঙানো হয়ে গেছে রে, আপনার টাকা তো নাই। তখন আমি সব বোনাস, আমার টাকা কে এমন করলো, তখন এর থেকেই তদন্ত শুরু হয়েছে আর কি। কোন ব্যাংক আছে? HDFC। উদয়পুর শাখা? HDFC, হ্যাঁ উদয়পুর শাখা। কত টাকা আমার ডিউটি আছে? আমার টোটাল 18 লক্ষ। আপনি এখন তার বিরুদ্ধে থানাতে মামলা করতে বা অভিযোগ করতে? আমি HDFC ব্যাংকের নামে মামলা। আপনি কি নাম? আমার নাম সুনীতি দত্ত সেন। বাড়ি? বাড়ি উদয়পুর শিববাড়ির পিছনে। আপনি কবে বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা? 1/1/25। 1/1/25-এ জানতে পেরেছি? যখন সার্টিফিকেট ভাঙাইতে গেছি তখন জানতে পারছি যে আমার টাকা নাই। ব্যাংক কর্তৃপক্ষ তারা তাদের সাথে যোগাযোগ করছিলেন না? ব্যাংক কর্তৃপক্ষরা করছে যে আপনার টাকা তো সব ম্যাচুরিটি ভাঙে নিচে গা, বুকান হয়ে গেছে গা। আপনার শুনলেন তো, ব্যাংক কর্তৃপক্ষ বলছেন তারা বলতেই পারছেন না আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, ওনারা কি করে বলবেন? সেটাও তো স্বাভাবিক। কিন্তু আমি তো পয়সাটা তুললাম না, বা ওই মহিলা তো পয়সাটা তুললো না, তাহলে তুললো কে? ব্যাংক ম্যানেজার এত একটা বড় অ্যামাউন্ট পয়সা টাকা কি করে দিয়ে দিল অন্য আরেকজনকে? এই প্রশ্নটা এখনই করুন। এই প্রশ্নটা আপনারা প্রত্যেকে আপনাদের কনসার্ন ব্যাংকে যান, আপনাদের কনসার্ন ব্যাংকে গিয়ে আপনারা প্রশ্নটা করুন, ম্যানেজারকে জিজ্ঞাসা করুন যে আপনার পয়সাটা সুরক্ষিত আছে কিনা। প্রত্যেকটা ব্যাংকে যাবেন, যে ব্যাংকগুলোতে যেগুলো আপনাদের সারাদিন হয়তো আপনি দিনে 5-10টা ফোন পাবেন আপনার ফোনে, যে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে, আপনি ওনাদের ব্যাংকে পয়সা রাখুন, ওনাদের ব্যাংকে পয়সা রাখলে হয়তো আপনার লাভ হবে, এইভাবে আপনার পেছনে পেছনে ঘুরবে। আপনার যে অ্যাকাউন্ট হয়ে যাবে, যে পয়সা রেখে দেবেন, যে একটা কিছু আপনি করতে যাবেন, আপনার সারা জীবনের সঞ্চয় করা পয়সা যখন আপনি ওই অ্যাকাউন্টের মধ্যে রাখবেন, ওই ব্যাংকের অ্যাকাউন্টে রাখবেন, তখন সেটা হারিয়ে যাবে। আর তারপর আপনাকে বলা হবে, আপনি তাজ্জব হয়ে বলবেন যে কোথায় গেল আপনার পয়সা। তাই আগে থেকেই সেই ব্যাংকগুলোতে যান, এই HDFC ব্যাংকে যান, প্রত্যেকটা ম্যানেজারকে ফোন করে জিজ্ঞাসা করুন, আর অ্যাকাউন্ট নাম্বার বলে বলে জিজ্ঞাসা করবেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার এত,
আমার অ্যাকাউন্টে এত পয়সা আছে, সেটা সুরক্ষিত আছে তো? আপনি সুরক্ষিত রাখতে পারছেন তো? কারণ এই ঘটনাটা কিন্তু পরপর ঘটছে, আর যেদিন আপনার সঙ্গে ঘটবে তখন হয়তো আপনিও বলবেন যে সেই ঘটনার সঙ্গে আপনার ঘটনা মিলে গেল। তাই আগে থেকেই এই ঘটনাগুলো সম্পর্কে ওয়াকিবহাল হন, আপনার বিষয়গুলোকে আপনি সুরক্ষিত করুন। কারণ যে পয়সাটা আপনি সারা জীবন লাগিয়ে রোজগার করেছেন, সেই পয়সাটা যদি অন্য কেউ হাতিয়ে নেয়, সে পয়সার সুরক্ষা যদি আপনার এই এইচডিএফসি ব্যাংক না দিতে পারে, তাহলে সেই ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখা আপনার একটা মূর্খামি হবে। আর আমি বলবো সেটাকে অতি শীঘ্রই বন্ধ করে অন্য কোথাও করুন। তাতে করে আপনার যে রক্ত জল করা পয়সা, সেই পয়সা সুরক্ষিত থাকবে। কারণ এই ব্যাংকগুলো আপনার পয়সার সুরক্ষা দিতে পারছে না। যে কোনো অপরিচিত ব্যক্তি হয়তো আপনার এই অ্যাকাউন্টের টাকা তুলে নিয়েই চলে যাবেন। একটা বিশাল চক্র হয়তো এখানে কাজ করছে। এই চক্র হয়তো প্রশাসন, পুলিশ কেউই ধরতে পারবেন না। প্রত্যেকে হয়তো সেটাকে একটা কেস ডায়েরি করে ফেলে রাখবেন। তদন্ত হচ্ছে, হবে, করবেন, তদন্ত হয়ে বেরিয়ে আসবে, এই কথাগুলোই শুনবেন। আক্ষরিক অর্থে কিচ্ছু হবে না। যা হারাবে আপনার হারাবে, যা পয়সা যাবে আপনার পয়সা যাবে। সুতরাং আগে থেকেই ভাবুন, আর এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের পয়সা, অর্থরাশির অ্যাকাউন্টে রয়েছে সেটার সুরক্ষার কথা চিন্তা করে আজকে থেকেই কাজ শুরু করুন। সময় এখন ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।